যে অনেক শিল্পী আছে তারা খোলে খুব ওস্তাদ, তবলায় ওস্তাদ, কিন্তু তবলা এবং খোল যখন বাজানো হয় তারা আপনার হাত দিয়ে বাজায়। ঢাকটা যখন বাজানো হয় তখন কিন্তু দুটো কাঠি দিয়ে বাজানো হয়, বুঝেছেন? এইবারে যে তবলাটা বাজানো হচ্ছে, তবলা এবং মায়া যেটা বাজানো হচ্ছে, তার হাতের ওপরে এই আঙুলের ওপর তার কারুকার্য করা হয়। কিন্তু যখন ঢাক যখন সে বাজাতে আসবে তার কিন্তু আঙুলগুলো কাজ করবে না, কিন্তু তার কিন্তু তখন ওই দুটো কাঠি কাজ করবে। এবারে যে পারদর্শী লোক হবে, যে বাজাতে পারবে, যদি সে সমস্ত কিছু প্র্যাকটিস করে, ঢাক এবং তবলা খোল, তাহলে সে কিন্তু পারবে। একটা মূর্খ শিল্পী, সে কিছু জানে না, সে শুনে শুনে বাজায়, তার কিন্তু কাঠের ফিঙ্গার দুটো আলাদা, এবং সে ওস্তাদ লোক, কাঠপা, দাদরা, তিতাল, চৌতাল সে ভালো বাজাতে পারে, খোল এবং তবলা, কিন্তু সেই কাঠিতে কিন্তু সেই ফিঙ্গারটা সে কখনো আনতে পারবে না। সে যদি তার প্রচেষ্টা না থাকে, সে যদি সেই শিক্ষা যদি না অর্জন করে, সে পারবে না। ধরুন একটা বলতো, উনি তবলার একটা বল জানো, ধাতিন দিন না তিন দিন এরকম একটা বলতো আছে, বুঝেছেন? উনি তখন আস্তে আস্তে কাঠিতে ওই যে হুটপাট করে বাজানোর চেষ্টা করলে হবে না, ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, করে 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 তবে ধাদিন দিন না নাতিন দিন না, ধাদিন দিন না নাতিন দিন না, এরকম। তারপরে আবার ওর তেহাই আছে, রেলা আছে, অনেক কিছু আছে, তখনই ওইগুলো পারা যায়। আমরা যেই ঢাক বাজাই, ঢাকটা যে বাজাই, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই ঢাক কোনো মাস্টার দিয়ে আমাদের শেখা নয়। আমার বাবা ঠাকুরদা এরা মানে পূর্বপুরুষ বাজিয়ে এসছে, ওদের থেকে আমাদের শুনে শেখা। যখন এবার আমি সঙ্গীত লাইনে এলাম, মানে এই তবলা বাজানো বা কীর্তন লাইনে খোল বাজানো বা আপনার ওই নাল ঢোল এসব যেগুলো বাজানো হয়, তখন আমি বুঝলাম যে বাজনা শিখলে কিন্তু, কেউ যদি বাজনা শেখে তাহলে কিন্তু এই বাজনাটা, এই যে আমরা শুনে শিখে এসেছিলাম, এই শেখার পরে কিছুটা আইডিয়া হয় বা আইডিয়া করে বাজানো যায় যে এইটা এরকম তাল হতে পারে বা এইটা এই রকম তালে বাজানো যেতে পারে। এবারে মাস্টারমশাইয়ের কাছে যখন গেলাম, মাস্টারমশাই বললো তুই তো তবলা বাজাস, ঢাকও বাজাস, তো ঢাকের সঙ্গে তবলার কিভাবে কম্পেয়ার করা যায়। তো আমি তখন বললাম, মাস্টারমশাই তো আমরা তো ঢাক বোল দিয়ে তো শেখা নয়, তো সেই হিসেবে মাস্টারমশাই বললো তো তাহলে মাস্টারমশাই আমার কিছু কম্পোজিশান তৈরি করে দিল। কিছু কম্পোজিশান তৈরি করে দেওয়ার পরে মাস্টারমশাইয়ের সঙ্গে একটা প্রোগ্রামে আর কি, ডাইরেক্ট প্রোগ্রামে ঢাকের আর ওই তবলার একটা কম্পোজিশান করে বাজে, সেটা কিন্তু আমার মাস্টারমশাই শিখিয়ে দিয়েছিল। এই যে মাস্টারমশাই ওই যে জিনিসটা শিখিয়ে দিল, ওর পরে আমি বুঝলাম তাহলে ঢাকে এই সব জিনিসগুলো এইভাবে এই সুন্দর করে, মানে এই রকম সিস্টেমে ঢাকটাও বাজাতে যেতে পারে। তবে হ্যাঁ, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আর এই যে ঢাকের সঙ্গে যে তবলার যে ব্যাপারটা, যেমন তবলা বাজানো যায়, স্টিকে ঢাকটাও ঠিক তেমন বাজানো যায়, সেটা কিন্তু আরও মজাদারি জিনিস, কিন্তু আমরা সেটা পারবো না। কেন? সেটা আমরা সেইভাবে প্র্যাকটিস করি না। এই যে তবলার যে বোল ঢাকে বাজানোর কথা, অনলি ফর কিন্তু দুটো স্টিকের ওপরে সব বাজবে, আর তবলাটা কিন্তু আমরা পুরো 10টা ফিঙ্গারিংয়ের উপরে বাজাই। এবার সেই হেতু কিন্তু যখন দুটো স্টিকের ওপরে আমরা ওই যেমন মাস্টারমশাই যে কম্পোজিশন, তাকে ধেড়ে নাগে তাকে ধেড়ে নাগে ধেড়ে নাগে তেটে তেটে গেগে তেটে ঘেড়ে নাগে দেনে তাকে তাকে ধেড়ে নাগে তাকে তেড়ে নাগে তেড়ে তেটে তেটে গেগে তেটে ঘেড়ে নাগে দেনে তাকে, এটা যখন স্টিকে আনতে যাব আমাদের কিন্তু অনেক সময় লাগে, কারণ এটা কোন ফিঙ্গারিং কখন পড়বে এটা কিন্তু আমাদের মাস্টারমশাই শিখিয়েছেন ফিঙ্গারিংয়েতে, কিন্তু আমরা স্টিকে ওটা আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু খুব সমস্যা হচ্ছে। কিন্তু এই সমস্যাটা সরানোর জন্য মাস্টারমশাইয়ের থেকে জানতে হবে যে মাস্টারমশাই এটা আমি কীভাবে, প্রসেসটা কী, এটা এই ঢাক বাজনা বলুন, তবলা বাজনা বলুন, খোলায় যেমন গুরু ধরে শিখতে হয়, এই ঢাকও কিন্তু গুরু ধরে শিখতে হয়। সেইভাবে শিখলে সে কিন্তু ঢাকে খুব ভালো পারদর্শী হয়ে উঠতে পারে। যেমন তবলার একটা স্থান আছে, শ্রী মৃদঙ্গের একটা স্থান আছে, ঢাকেরও একটা জায়গা আছে, মানে স্থান আছে। সে যদি ভালো করে কোনো, যেমন আমার বাবা বললেন যে এই প্রফুল্ল দাস ওনার থেকে আমি শুনে শিখেছি। ওনারা কিন্তু জাত পূর্ব বাংলার ঢাকি, যেটা বাংলাদেশের ঢাকি বলা হয়, ওদের কিন্তু অ্যাকচুয়াল ওই ঢাকটাই ওদের মানে সঙ্গীতের মধ্যে একটা বিশেষ জিনিস, সেই হেতু ঢাকের মাস্টার ওদের ওখানে পাওয়া যায় বা শেখা যায়।
হ্যাঁ, এবারে আপনি যদি বলেন যে এখানে কি নেই, এখানে আছে। বর্তমান আমাদের পশ্চিমবাংলায় যারা ঢাক বাজায় আমি বলবো বাঘাযতীনে যারা আছে এরা ছাড়া ঢাকের বোল কেউ বলে বাজাতে পারবে এরকম নেই। তুমি যতক্ষণ ওইটা রেয়াজ করবে, যতটা সময় দিতে পারবে, তত ভালো করে বাজাতে পারবে। ফলে অন্য আদার্স কোনো চিন্তা রাখলে তুমি কিন্তু বা আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো না। আর সেই অভাবটা আমাদের মধ্যে, মানে আমাদের এই ঢাকি জাতির মধ্যে এই অভাবটা বিশেষ বা মানে ভীষণভাবে আছে।